আসসালামু আলাইকুম। সুযোগ বারবার আসে না। যে জাতি বা যে ব্যক্তি সফল হয়, তারা একটা সুযোগের জন্য রাতের পর রাত, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কান পেতে নির্ঘুম রাত কাটায় যে কখন সুযোগটা এসে দরজায় নক করবে। তার মানে জীবনে কখন আইসা দেখা দিবে যে মজ্জেম, আসো, এই সুযোগটা তোমার জন্য, আমি তোমাকে নক করতেছি। তারা অধীর আগ্রহে থাকে দরজা খোলার জন্য। আর যারা চরম দুর্ভাগা, অসফল, ব্যর্থ, বুক চাপড়ায়, হইল না, আমার দ্বারা হবে না, মামু নাই, খালু নাই, চাচা নাই, ফুপা নাই, টাকা নাই, পয়সা নাই, কি এরকমই তো হয় না? বলে না, চার দোকানে বসে বিড়ি ফুকে আর 1 ঘন্টার পর ঘন্টা চায়ের কাপে ঢেউ তোলে, বলছে ভাই কিচ্ছু হইল না, কেউ নাই, কেউ একটু হেল্প করলো না, কেউ সামনে আগায় আসলো না। আল্লাহ, কপাল পোড়া। অথচ তারা সুযোগ যখন আসে তখন তারা বিরক্তি হয় যে এত রাতে কে আবার কড়া নাড়ল। রূঢ় বাস্তবতা। কেউ কি ভাই কপালে পোড়া কপাল সিল নিয়ে আসে? অসফল, ব্যর্থ, এগুলা দুর্ভাগ্য আর সিল নিয়ে আসে? পিঠে কপালে সিল থাকে না? থাকে না। নিশ্চয়ই মোহাম্মদ আলী কেলের গল্প জানেন, আপনারা শুনেছেন। কে হয়েছিল? বৈষম্য, যাই হোক, অবিচার রুখে দাঁড়িয়েছিল। আর মোহাম্মদ আলীকে অতিক্রম করে যাওয়ার মতন কোনো যোদ্ধা পৃথিবীতে জন্মায় নাই, আর জন্মাবে কিনা আমি জানি না। এটাই হয়। আপনি যে দুর্ভাগা, আপনি যে কপাল পোড়া, আপনি যে অসফল, এই যে আপনি, আমি ভাই শূন্য হাতে ঢাকা শহরে আসছি, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া, বাইসা তো আছি, খেয়ে পড়ে তো আছি, ডাল ভাত যাই খাই তো। যে ভিডিওতে কথা বলি, এখানে আসতে আমার লাগছে 2014-15 সাল থেকে যুদ্ধ করতে করতে এসেই এখন কথা বলতেছি। হতে পারে সাদামাটা, বাট তারপরও তো আমি কথা বলতেছি। আমার তো একটা ইচ্ছা ছিল যে আমি ইউটিউবে কথা বলবো, কি ঠিক না? আমার কোনো টেকনিক্যাল নলেজ নাই। আর কিভাবে আমি উদাহরণ দিব? কেন এই কথাগুলো বললাম, এতটুকু বনিতা টানলাম, ভূমিকা দিলাম? ভাই, 1000বার বলছি, সব কিছু চোখের সামনে দেখছি এই দেশের ইতিহাস। কোনো ইতিহাস আমার পড়ার দরকার নাই। আর বচিত সমস্ত ইতিহাস বিকৃত, অতিরঞ্জিত, মিথ্যা, অসত্য, বানোয়াট। একটা প্রশ্ন বারবার করতেছি, চেতনাটা কিসের ছিল 71 সালে? বিজয় দিবস যে উদযাপন করেন, বিজয় দিবস যে করেন, সেই বিজয় দিবসে কি ঘটেছিল সরোয়ার্দী উদ্যানে? কোথায় ছিল আমাদের সেনাপতি সিপাহ সালার? আছে কোনো জবাব কারো কাছে? জিজ্ঞেস করতেছি, আছে কারো কাছে কোনো জবাব? যত আতেল আছে, যত বুদ্ধিজীবী আছে, যত ক্ষমতাবানরা আছে, আমি তাদেরকে সবাইকে জিজ্ঞেস করতেছি, কোথায় ছিল বাংলার সেনাপতি, বাংলাদেশের সেনাপতি? সব চক্রান্ত, সব 2 নম্বরী, সব মুনাফিক, সব বেঈমান। এই যে প্রাক্তন সেনা প্রধান এখন মুখ খুলছে, কেন উনি আগে খুলতে পারছিলেন না? কি সমস্যা ছিল? এই দেশটাকে ধ্বংস করছে কারা? কোন বাহিনী, কোন সংস্থা, কোন দপ্তর, কোন সচিবালয় ভালো ছিল যারা সহযোগিতা করে নাই এই দেশকে ধ্বংসের জন্য? 200-300 বিলিয়ন ডলার এই দেশ থেকে পাচার হয়েছে। কত গুম খুন, কত মায়ের বুক খালি হয়েছে। এই যে একটা এমডি নামের কলঙ্ক। বদমাস একটা কাজের মেয়ে, ঘরের অসহায় মা নাই, তার উপরে এই জুলুম, এই নির্যাতন, এগুলোর কোনো যুক্তি আছে? কোনো গ্রহণযোগ্যতা আছে? কত বড় জালিম, কত বড় অসভ্য, কত বড় বর্বর হলে এগুলো করতে পারে? এগুলো কারা শিখাইছে? এই রাষ্ট্রযন্ত্র শিখাইছে, এই রাষ্ট্র শিখাইছে এগুলো করা যায়, এগুলো করে পার পাওয়া যায়। 7 জন রে মায়েরা, আমার সোনার বাহিনী, আমার র্যাবের বাহিনী এই বুড়িগঙ্গায়, এই শীতলক্ষায় ফলাই দিল। আর এখন তো কত কত ফলাইছে, তার তো ওই যে বলতেছে, সরকারি সংস্থায় তো বলতেছে, এই যে কেসে যেখানে সেনাপ্রধান এসে সাক্ষী দিলেন, ডিহিউম্যানাইজড করা হয়েছে,
পুরো জাতিকে ডিহিউম্যানাইজ করা হয়েছে। তো বলতেছে সেনাবাহিনীকে, আমি বলতেছি জাতিটাকে ডিহিউম্যানাইজ করা হয়েছে, জাতিটাকে ধ্বংস করা হয়েছে, এর জাতীয় চরিত্র নষ্ট করা হয়েছে। এটা একটা অধপতিত জাতি। কে কথা বলছিল? আমাকে বলবেন আপনি কথা বলেন না। আমরা তো কথা বলবো কি? আমার কোনো ইয়ে আছে কথা বলার মতন, কোনো প্ল্যাটফর্ম আছে? বা আমার তো কেউ নাই ব্যাকিং করার মতন। যেগুলোর কথা বলার কিছু বলছে, বিদেশ থেকে ওরা বলছে টুকটাক, বলে নাই যে তা না, বা ওদের জন্যই এই বিপ্লবটা হয়েছে। এই ছেলে পেলেগুলোকে আমি সবসময় বলতেছি, আজকে এদের কারণে কথা বলতেছে। আর বড় বড় কথা বলা পারে না, একটা বালুর ট্রাক সরাইতে পারে নাই, তারা আবার বড় বড় ওয়াজ করে, তারা বড় বড় বক্তৃতা করে, গলাবাজি করে। দুঃখজনক, আমি লজ্জিত বোধ করি। যাই হোক, যেটা বলতে আনছি, এই যে সুযোগ, এটাই আগামীকালকে আপনাদের কাছে সেই সুযোগটা, সেই মহেন্দ্রক্ষণটা আসতেছে। প্রত্যেককে বলবো, বুড়াগুলোকে বলে লাভ নাই। আমার মতন এগুলাকে আর শেপ দেওয়া যাবে না। এগুলো জীবনেও রাস্তায় আসবে না। আসলে ওই উকিলটা, ওই মৎস্যজীবীটা আর ওই এমডির পক্ষে দাঁড়াইতো না, দাঁড়াবো না। এই ঘৃণ্য, এটাতে প্রমাণ লাগে না। এই মেয়েটাকে যে অত্যাচার করছে, এটাতে প্রমাণ লাগে না, এটা মেডিকেল প্রমাণ লাগে না, কোনো মেডিকেল টেস্ট লাগে না, কোনো কিছুই লাগে না। চেহারা দেখলে বোঝা যায় যে এই মেয়েটা কিভাবে এই অবস্থা হয়েছে। এলিয়েনরা এসে মারছে ওকে ঘরের মধ্যে। অসভ্য জাতি জানি কোথাকার একটা। বলতেছি, নতুন প্রজন্ম কালকেই সুযোগ, একটা ভোট দেবে অবশ্যই, যে কোনো মূল্যে। আমি বারবার বলছি, যাকে ভালো মনে করো তাকেই ভোট দেবে। কোনো দলের কথা আবার বলার দরকার নেই, আমি বলতে চাচ্ছি না। একজন ভালো মানুষকে ভোট দেবে, এই সুযোগটা সদ্ব্যবহার করবে। আমি এটার জন্য বলছি, এই সুবর্ণ সুযোগ। আমার জীবনে আমি দেখি নাই এরকম সুবর্ণ সুযোগ। আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি। সো কাজে লাগাবে এটাকে, একজন ভালো মানুষকে ভোট দেবে, লাস্টের একটা গুণগত পরিবর্তন আনবে। এটাই কামনা করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।